পবিত্র বাইবেলে যে সকল প্রতিজ্ঞা আমরা দেখতে পাই, প্রভু যিশুর নামে পিতা ঈশ্বর আমাদের জীবনে তা পূর্ণ করেন। পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। পবিত্র বাইবেল মথিলিখিত সুসমাচার 19 অধ্যায় 26 পদে লেখা আছে, যিশু তাহাদের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, তাহা মনুষ্যের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের সকলই সাধ্য। পবিত্র আত্মার সহভাগিতা যাচনা করি বিষয়টি বোঝার জন্য। আমরা জানি পিতা ঈশ্বরের, আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের কোনো কিছুই অসাধ্য নয়। তাই তো আমরা জীবনে এমন যে যখন কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ি, যখন আমাদের চিন্তা ভাবনার ঊর্ধ্বে তার সমাধান থাকে, আমরা কোনো দিক থেকেও কোনো পথ পাই না, তখন পিতা ঈশ্বরের ওপর ভরসা করি, প্রভু যিশুর অনুগ্রহ যাচনা করি। পবিত্র আত্মার সহভাগিতায় আমরা যে কোনো পরিস্থিতির ওপর ওঠার জন্য জ্ঞান লাভ করতে পারি পিতা ঈশ্বরের কাছ থেকে। তিনি আমাদের তা দিয়ে থাকেন, তার বাক্য থেকে, তার উপস্থিতিতে থাকলে আমরা তা পেয়ে থাকি। তাই তো প্রভু যিশু বলেন, ঈশ্বরের সকলই সাধ্য। কিন্তু বাইবেলের বাক্যে আমরা এমন কিছু জিনিস পাই যা পিতা ঈশ্বর করেন না। পিতা ঈশ্বরের পক্ষে তা করা সম্ভবই নয়। এই কয়েকটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তীত তার 1 অধ্যায় 2 পদে বলেন, পিতা ঈশ্বর মিথ্যে কথা বলাতে অসমর্থ, তিনি মিথ্যে কথা বলতে পারেন না। সেই জন্যই যে সকল প্রতিজ্ঞা বাইবেলে আছে, পিতা ঈশ্বরের সন্তানেরা প্রভু যিশুর নামে তা পিতা ঈশ্বরের কাছে যাচনা করলে তা জীবনে অবশ্যই লাভ করেন। কারণ যা তিনি বলে গেছেন তার পবিত্র আত্মার সহভাগিতায়, তার মনোনীত লোকদের মাধ্যমে, পবিত্র বাক্যে যা তিনি লিখে দিয়েছেন, সেই সব বাক্য, সেই সব প্রতিজ্ঞা অবশ্যই খ্রিস্টবিশ্বাসী জীবনে পূর্ণ হয়। আবার পবিত্র বাক্যে আমরা দেখি, মালাকি 3 অধ্যায় 6 পদে সদাপ্রভু বলেন, আমার পরিবর্তন নেই। অর্থাৎ তিনি পরিবর্তিত হন না। তিনি যে কথা বলে থাকেন সেই কথায় স্থির থাকেন। তার মতের, তার আদর্শের, তার কথার, তার প্রতিজ্ঞার, তার ব্যবহারের কোনো পরিবর্তন নেই। ঈশ্বর এই দুটি করতে অসমর্থ, অর্থাৎ তিনি মিথ্যে কথা বলতে পারেন না, আর তিনি অপরিবর্তনশীল। তাই জন্যই পিতা ঈশ্বরের ওপর আমরা বিশ্বাস করতে পারি। তিনি বিশ্বস্ত, তিনি পবিত্র। তাই তো এই পৃথিবীর মত যখন বলে নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার হৃদয়ের কথা শোনো, তখন খ্রিস্ট বিশ্বাসীর মনে রাখা দরকার নিজের ওপর আমরা কিভাবে বিশ্বাস রাখবো। আমাদের মত সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়। আমরা আজকে একটা মানুষকে ভালো বলে জাজ করছি, তার ব্যবহার যদি আমাদের মনের মতো না হয়, আমরা সঙ্গে সঙ্গে, আমাদের সময় লাগবে না তাকে খারাপ ভাবার অথবা তাকে আমাদের শত্রু ভাবার। কি করে আমরা আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখবো? আমাদের মনের কথা বা আমরা হৃদয়ের কথা কিভাবে শুনবো? যে হৃদয় আজকে একরকম চিন্তা করছে এবং অন্য মানুষের দ্বারা অনুপ্রাণিত হয়ে বা অন্য কোনো মিডিয়ার দ্বারা অনুপ্রাণিত হয়ে সে তার চিন্তা একেবারে 360 ডিগ্রি ঘুরে যায়, একেবারে বিপরীত কথা বিশ্বাস করতে থাকে। আমাদের নিজেরা অথবা আমাদের অন্তর এর ওপর বিশ্বাস করলে আমরা বারবার ঠকবো। তাই তো আমাদের নোঙর ঈশ্বরে ফেলতে হবে, পবিত্র বাক্যে ফেলতে হবে, যাতে যাকে হোল্ড করে, যাকে ধরে থেকে আমরা এই পৃথিবীর মতো মহাসাগরে স্থির থাকতে পারি। পৃথিবীর মধ্যে থেকেও প্রভু যিশুকে গ্রহণ করে এবং ঈশ্বরের বাক্যে থেকে আমরা পিতা ঈশ্বরের মনের মতো হয়ে চলতে পারি, পবিত্র আত্মার সহভাগিতা লাভ করতে পারি এবং ঈশ্বরের যা পরিকল্পনা, যা আমাদের হৃদয়ের মতো পরিবর্তনশীল নয়, যা সর্বশ্রেষ্ঠ, তা আমাদের জীবনে পূর্ণ হয়। প্রভু যিশুর জয় হোক।